আমি বিয়ে করেছি সেটা জানানোর দরকার ছিল, জানিয়েছি। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার এ নিয়ে আর কিছুই বলার নেই। বলছিলাম সঙ্গীতশিল্পী তাহসান খানের কথা। ৬ জানুয়ারি একা ঘর আমার শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তাহসানের, আর এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী সিথি সাহা। ভিডিওতে মডেলও হয়েছেন তারা দুজনে। আর এই গান প্রকাশ অনুষ্ঠানে এসেই এসব কথা বলেছেন তাহসান। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ, কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, এই আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখবো না, যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি, এতটুকুই। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই। ৪ জানুয়ারি বিয়ের খবর দেন তাহসান। এরপর থেকে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছেন তিনি। ফলে সেখানে গান ছাপিয়ে বিয়ে নিয়েও একাধিক প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। কৌশলে সেসব প্রশ্নের উত্তরও দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি, আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই আমরা সবসময় মনে হয় একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছি। এজন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। ইটস আ ব্লেসিং। গান প্রকাশের অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সিথি সাহা। সেখানে তিনি জানান, প্রেম যতদিন থাকবে স্যাডনেসও ততদিন থাকবে। একা ঘর আমার গানটাও স্যাড রোম্যান্টিক। প্রেম যতদিন থাকবে আসলে স্যাডনেস ততদিনই থাকবে আমার কাছে মনে হয়। সো এই গানটাও একটা স্যাড রোম্যান্টিক বলবো আমি। চমৎকার একটি গান, আমরা একটু পরেই দেখবো। এবং অনেক ধন্যবাদ ভাইয়াকে বলার পরপরই ভাই রাজি হয়ে গিয়েছিল এই গানটা করার জন্য। একা ঘর আমার শিরোনামে গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। স্যাড রোমান্টিক ধাঁচের গানটি গাওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন তাহসান নিজেই। সঙ্গীত আয়োজন করেছেন সাজিদ সরকার। এদিকে ৭ জানুয়ারি স্ত্রী রোজাকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপের বিমানে চেপে বসেন তাহসান। সকাল ৮টা ৫৫ দেশের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজে তারা রওনা হন। ৩-৪ দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।